আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হয়েছি সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য, জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বরকত দেন। আমরা আলোচনা করতেছিলাম গত সপ্তাহে হুনাইনের যুদ্ধ সম্পর্কে, হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন সম্পর্কে, তারপর কীভাবে আনসাররা গনিমতের মালের ভাগ নেবে তার প্রতি মন খারাপ করছিল। পরে যখন তারা রসুল তাদেরকে বললেন, ডেকে নিয়ে বললেন যে তোমাদের এটা কেমন লাগবে যদি আমি বলি যে যারা এখানে আসছে তারা সবাই যাবে উট, বকরি, ভেড়া এগুলোর সাথে নিয়ে, আর তোমরা যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে। তাহলে কেমন হয় এটা? তো তারা এটা শুনে খুব খুশি হলো। এটা আসলে খুশির ব্যাপার না। আপনার আমাদেরকে যদি কেউ বলে যে তোমাকে সম্পদ দেওয়া হবে না, তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে দেওয়া হবে, বাস তাহলে এটা কি? আমাদের সবার আকাঙ্ক্ষা তো এটাই যে জান্নাতে গেলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চাই, তাই না? তার কাছ থেকে আমরা গল্প শুনবো, তার কাছ থেকে আমরা কথা শুনবো, তার আলোচনা শুনবো, তার কাছে বসবো, তার সামনে থাকবো আমরা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন আমাদের জন্য। তো হুনাইনের যুদ্ধের ছিল মানে অনেক বড় একটি যুদ্ধ এবং অনেক গনিমতের মালের দিক থেকে হিসাব করলে ইসলামের ইতিহাস সব থেকে বড় যুদ্ধ এটা। গনিমতের মালের লাভ হিসাব থেকে শুরু করলে, মানে হিসাব করলে তো ওই যুদ্ধে অনেক গনিমতের মাল লাভ হয়েছে এবং ওই যুদ্ধের গনিমতের মাল থেকে মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তরকে ইসলামের জন্য আকৃষ্ট করার প্রয়োজন ছিল, তাদেরকে অনেক দান করা হয়েছে, অনেক সাদাকা দেওয়া হয়েছে, অনেক মানে গনিমতের মাল থেকে তাদেরকে অনেক বেশি ভাগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য তাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং এটা এমন সময়োপযোগী ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। এটা অনেক সময়োপযোগী ছিল যে এরা যারা দুদুল্যমান অবস্থা ছিল, যে ইমান আনছে, যে অনেকে বাধ্য হয়ে ইমান আনছে, অনেকে না বুঝে ইমান আনছে, অনেকে জোর জবরদস্তির কারণে ইমান আনছে, অনেকে বাঁচার জন্য ইমান আনছে, অনেকে আবার ভালোবেসে ইমান আনছে। ওরা তো হয়তো সবাই তো বুঝে নাই। যখন এগুলো দেখলো তো অনেকে আছে যে ওই অত নলেজ নাই, সে দেখছে লাভ কোন দিকে তার, তো সে যখন দেখছে এদিকে পয়সা আছে, তার তাহলে তো ইসলামই ভালো। মূর্খতা, সে এন্টার করছে ইসলামে, সে আসছে। পরবর্তীতে সে ইসলামের ব্যবহার, আচার আচরণ দেখে, মানুষের আচার আচরণ দেখে, ইসলামের যে নিয়ম ইয়েগুলো দেখবো, তখন সে ভালো লাগবো। এইটাই হয় অনেক সময়, আলহামদুলিল্লাহ। তারপরে মক্কা বিজয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছোটোখাটো অভিযান পরিচালনা করছিলেন তিনি নিজে এবং সাহাবীদের মাধ্যমে, এবং তখন তিনি কিছু সময় দিয়ে ওই যে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মনোনিবেশ করছেন। যেহেতু এখন আর কোনো সমস্যা নাই, মক্কা বিজয় হয়ে গেছে, ইহুদিদের সাথেও যুদ্ধ শেষ, এখন আর ছোটোখাটো যুদ্ধগুলো ছিল ওইগুলা, ছোটোখাটো যুদ্ধগুলো চলবে। কিন্তু বড় বড় শত্রুগুলো ছিল, যেমন মক্কা বিজয়ের পরে মুশরিকদের সাথে সমস্যা শেষ হয়ে গেল, কুরাইশদের সাথে। তার আগে খায়বারের যুদ্ধের মাধ্যমে ইহুদিদের সাথে সমস্যা শেষ হয়ে গেল। আর বাকি ছিল যে ছোট ছোট গোত্রগুলা, বিভিন্ন গোত্রগুলো সব সমস্যা করছে, এদের সাথে হুনাইনের যুদ্ধের মাধ্যমে এদের সাথে সমস্যাগুলো সমাধান হয়ে গেল। মানে এদের পক্ষ থেকে আর কোনো থ্রেট থাকলো না। এখন যেমন আর কোনো বড় থ্রেট নেই, কিন্তু ছোট ছোট থ্রেট তো সবসময় থাকে, তো ওইগুলো তো চলতেই থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাষ্ট্রীয় কাজে একটু মনোনিবেশ করছিলেন। তো মক্কা বিজয় সংক্রান্ত সুদীর্ঘ এবং সফল ভ্রমণ হতে প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানের মধ্য দিয়ে বেশ দীর্ঘ সময় অতিবাহিত করেন। এর মধ্যে তিনি মদিনায় আগমনকারী প্রতিনিধিদের স্বাগত জানান, প্রশাসনকে, কর্মচারীগণকে প্রেরণ করতে থাকেন, দিনের দাওয়াত দাতাগণকে রওনা করতে থাকেন, এবং যারা আল্লাহর দিনে প্রবেশ করতে এবং আরবের আলোড়নকারী বিজয়ের সামনে পরাজয় মেনে নিতে অস্বীকার করেছিল তাদের অধীনস্থ করতে থাকেন। এ বিষয়ে তো রাসূল সাল্লাল্লাহু কি করলেন, তখন যারা ওই মদিনায় যারা আগমন করতেছিল প্রতিনিধি, তাদেরকে স্বাগত জানান। মানে ওই মক্কা বিজয়ের পরে সব দিকে ছড়িয়ে গেল ইসলামের, মুসলমানদের দৌরাত্ম, মুসলমানদের যে মানে কৃতিত্বের ব্যাপার সবাই জেনে গেল। তখন অনেকেই মুসলমান হতে শুরু করলো, অনেক গোত্র থেকে লোক পাঠানো শুরু হলো, প্রতিনিধি পাঠানো শুরু হলো, এবং শুধু মক্কা মদিনা না, এবং এরও বাইরে অন্যান্য দেশ থেকেও লোকজন আসা শুরু করলো, শাম থেকে, সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে। অনেক সাহাবি তো আসছে, মুসলমান এসে ফিলিস্তিন থেকে আসছে, যেমন তামিম আদ-দারি, তিনি আসছেন ফিলিস্তিন থেকে, ফিলিস্তিন শামের ওই পাশ থেকে আসছেন, মুসলমান তাকে পাঠানো বলা হয়েছে। এবং তার ব্যাপারটা অনেক আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যখন সময় আসবে। তার ব্যাপারটা অ্যামেজিং। তাকে দাওয়াত দিয়েছে জিন, তিনি জিনের মাধ্যমে দাওয়াত পেয়েছে। উনি নিজে বলছেন এক বর্ণনায় যে আমি পাহাড়ে গেছিলাম এবং সন্ধ্যার সময় ছিল, হঠাৎ করে একটা জিন আমাকে বললো যে তুমি কি মক্কা মদিনায় গেছো? বলে কেন? বলে মদিনাতে এক নবী আগমন করছে, তুমি জানো না? তখন আমি মদিনাতে আসলাম। তো মানে এইভাবে ইসলামের এত প্রসার হয়েছে, এত প্রচার হয়েছে, মানুষজন সব দিক থেকে দাওয়াত পেয়ে মদিনাতে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে, প্রতিনিধি দল পাঠাইতেছে এবং এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত জানাচ্ছেন। মানে এখন যে প্রপার রাষ্ট্রীয় কাজ যেটা বলে, ওইটার জন্য সুযোগ পাইছিলেন এবং ওইটাই তিনি করতে লাগলেন। তারপর তিনি আল্লাহর দিন প্রশাসনের কর্মচারীগণকে বিভিন্ন জায়গায় প্রেরণ করতে থাকেন, ইসলামের দাওয়াতের জন্য বিভিন্ন সাহাবীকে বিভিন্ন দিকে পাঠাইতে থাকেন, এক এক সাহাবীকে এক এক দিকে পাঠান দিনের দাওয়াত দিয়ে। এই যে রাষ্ট্রীয় কাজগুলা, এইগুলো তিনি করতে থাকেন তখন।
এবং জাকাত আদায়ের জন্য এক দিকে এক এক সাহাবিকে পাঠান। জাকাত যারা মুসলমান হয়েছে তাদের জন্য, যেমন রাসূল যখনই কাউকে কোনো দিকে পাঠাতে পারে সাহাবি তিনি বলতেন যে তুমি তাদেরকে বলবা আল্লাহর দিকে দাওয়াত দিবা, তাগুতকে অস্বীকার করার জন্য বলবা, এবং যদি তারা সালাত আদায় করতে বলবা, যদি সালাত আদায় করে তাদের কাছ থেকে জাকাত আদায় করতে হবে। তো জাকাত এত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো যদি আপনি যদি দিনই কাজ করতাম, আমরা হয়তো মনে করতাম আচ্ছা জাকাতের কথা নয় পরে বলি, জাকাতের কথা বললেই তো আর আসবো না। এটা আমরা অনেকে মনে করি এটা যে যাক ওই ভাই নতুন আসছে মসজিদে, তাকে যদি আমি টাকার কথা বলি তাহলে এটা কেমন দেখা, সে হয়তো আসবো না। কিন্তু জাকাত তো ফরজ, সাদাকা হচ্ছে নফল। সাদাকা আপনি করবেন না করবেন এটা আপনার ব্যাপার। জাকাত তো ফরজ, তো ফরজের ব্যাপারে আমাকে জানাইতে হবে। এই জন্য অনেক সময় আছে অপ্রিয় হলো যে আমার ভাই যদি একটা ভুল করতে থাকে এবং সেটা যদি ফরজে ঘাটতি থাকে তাকে আমাকে জানাইতে হবে, এবং সে যদি এমন কাজ করতে হবে যেটা বেদাত, যেটা শিরিক, তাকে আমি জানাইতে হবে। অনেক সেটা সে হয়তো পছন্দ করবে না, অনেক সময় এটা সে পছন্দ করবে না। যেমন এক্সাম্পল, আপনি আমার খুব পছন্দের লোক, কারণ আপনি ধরেন বাম হাতে খাইতেছেন, আর আপনাকে যদি আমি বলি তাহলে আমার মনে আসছে অনেক সময় আমাদের, যেমন আমাদের বাসায় অনেক মেহমান আসে, অনেক সময় বাম হাত দিয়ে খাইতেছে, আপনি কেমন লাগে যেন তাকে যেন বলবো ভাই ডান হাত দিয়ে খান, মাইন্ড করতে পারে। অনেক সময় এটা হয়, এবং আমার হয়তো হয়েছে, আমার বিশ্বাস এটা সবার সাথে হয়েছে। বাসায় মেহমান আসছে, বাম হাতে খাইতেছে, আপনি তাকে না বলতে পারতেছেন না, আপনি জিনিসটা সহ্য করতে পারতেছেন, তাই না? তো এই জন্য যেটা দিনের ব্যাপার তাকে বলতে হবে, সুন্দর করে বলুন যে ভাই ডান হাত দিয়ে খান, আপনার মনে হয় বাম হাতে খাওয়ার অভ্যাস আছে, ডান হাতে খাইলে ভালো সব পাবেন, সুন্দর করে বলবেন। যেভাবে সুন্দর করে বললে ভালোভাবে বলবেন। প্রয়োজনে যদি হাসলি বলতে হাসলি বলবেন, রুড়োভাবে বললে রুড়োভাবে বলতে হবে। কারণ এটা তো সে রাসূল কি বলছে যে বাম হাতে যে খায় নিঃসন্দেহে শয়তান তার যে খাবার খাচ্ছে, বাম হাতে যে পানি খাইলো, যে বাম হাতে যে খাবার খাইলো, এটা অনেক মানুষের অভ্যাস আছে। এটা ডান হাতে মন দিয়ে বসে আছে, বাম হাতে খাইতেছে। অনেক মানুষের অভ্যাস আছে, বোধহয় ডান হাতে ফোন টিপতেছে, বাম হাতে খাইতেছে, অভ্যাস হয়ে গেছে মানুষের। তো এরকম যে একটা এক্সাম্পল দিলাম যে যে সমস্ত কাজে ফরজ ওয়াজিব মানুষের তরক হইতেছে, বা সে সুন্নাবাদ দিয়ে বেদাত করতেছে, শিরিক করতেছে, তাকে আপনি বলতে হবে, স্মরণ করাইতে হবে। প্রয়োজনে যদি সে মন খারাপ করে বলতে হবে। এই জন্য রাসূল যখনই কাউকে দাওয়াত দিতেন, মুআয ইবনে জাবালকে পাঠিয়েছেন ইয়েমেনে, বলছেন যদি তারা আল্লাহর উপর ঈমান আনে তাহলে তাদেরকে বলবো সালাত আদায় করতে। যখন তারা সালাত আদায় করে তাদেরকে বলবো তুমি জাকাত দিতে। জাকাতের কোনো মাফ নাই, ফরজ ফরজ ইবাদত। যে জাকাত দেওয়ার হকদার, অধিকার যার, মানে জাকাতের যে এই এলিজিবল যে আছে জাকাত দেওয়ার জন্য, তাকে জাকাত দিতে হবে। জাকাত না দিলে এটা বড় অপরাধ, বড় গুনাহ। কিয়ামতের দিন আপনার মাল সম্পদ সাপ হয়ে আপনার গলায় ঝুলে থাকবে। এবং যদি কোনো জিনিসের জাকাত না দেওয়া হয় তাহলে ওই সোনার অলংকার ওইটা দিয়ে আপনাকে কিয়ামতের দিন আগুনের শেখা দেওয়া হবে, আগুনের শেক দেওয়া হবে। তো এগুলো কঠিন ব্যাপার, তো এগুলো জানাইতে হবে মানুষকে। উনি হয়তো জানে না, উনি হয়তো বুঝে না। অনেক লোক আছে জানে না যে জাকাত না দিলে কি হয়। অনেকে মনে করে এটা তো দিলে দিলাম, না দিলে না দিলাম। সে যদি জানতো যে জাকাত দেওয়া ফরজ ইবাদত তাহলে সে অবশ্যই দিত জাকাত। কিছু লোক থাকবে যারা জানার পরও দিবে না, এরকম কিছু লোক থাকবে। কিন্তু এমন ম্যাক্সিমাম লোক তো এমন না। ম্যাক্সিমাম লোক হচ্ছে আপনি তাকে বুঝাইতে হবে, সে হয়তো জানে না, বুঝে না, তাকে বলেন আপনি, সে হয়তো জানতো না, জানার পরে যদি হয়তো সে দিয়ে দিব। এরকম অনেক লোক আছে। তিনি জাকাত আদায় করার জন্য বিভিন্ন সাহাবীকে বিভিন্ন দিকে প্রেরণ করেন। মক্কা বিজয়ের পর 8ম হিজরি শেষ ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফিরে আসেন। অতঃপর 9ম হিজরির মুহররমের চাঁদ উদিত হওয়ার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মুসলমানদের নিকট সাদাকা এবং যাকাত আদায়ের উদ্দেশ্যে কর্মচারী প্রেরণ করেন। যে কর্মচারী যে গোত্রে প্রেরিত হয়েছিল তার নাম এখানে দেওয়া আছে। যেমন ওয়াইনা বিন হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠিয়েছেন বনু তামিম গোত্রে, ইয়াজিদ বিন হোসাইনকে পাঠিয়েছেন আসলাম এবং বনু গিফার গোত্রে, আব্বাদ বিন বশির আশহালিকে পাঠিয়েছেন সুলাইম এবং মুজাইনা গোত্রে, রাফি বিন মাকিস তাকে পাঠিয়েছেন জুহাইনা গোত্রে, আমর বিন আস তাকে পাঠিয়েছেন বনু ফাজারা গোত্রে, জাহাক বিন সুফিয়ান তাকে পাঠিয়েছেন বনু কিলা গোত্রে, বশির বিন সুফিয়ান তাকে পাঠিয়েছেন বনু কাব গোত্রে, ইবনুল লুতবিয়া আজদি তাকে পাঠিয়েছেন বনু জুবিয়ান গোত্রে, মুহাজির বিন আবি উমাইয়া তাকে পাঠিয়েছেন সানআ শহরে। সানআ কোন জায়গায়? না, সানা ইয়েমেনে। কেমনে জানলেন? কেমনে মনে হইল? হ্যাঁ, ইয়েমেনের রাজধানী সানা না, ইয়েমেনের রাজধানী হচ্ছে এডেন, কিন্তু ইয়েমেনের বড় একটা শহর সানা। হাদিসের মধ্যে অনেকবার আছে সানার কথা, সানা হাদ্রামাউত। ইয়েমেনের বড় শহর মধ্যে একটা হচ্ছে সানা হাদ্রামাউত। এক হাদিসে আছে রাসূল বলছেন সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত সে মানে ভ্রমণ করবে মহিলা একা, কারো ভয় থাকবে না, শুধু আল্লাহ ছাড়া। এবার হাদিসে অনেকবার আছে সানা এবং হাদ্রামাউতের নাম। এই জন্য বললাম সানা হচ্ছে ইয়েমেনের একটি শহর, হাদ্রামাউত হচ্ছে ইয়েমেনের একটি শহর। তারপরে জিয়াদ বিন লাবিদ তাকে পাঠিয়েছেন হাদ্রামাউত অঞ্চল, আদি বিন হাতিম তাকে পাঠিয়েছেন তাই এবং বনু আসাদ গোত্র। আদি বিন হাতিমকে কথা বলছিলাম না গতদিন, মনে আছে? আদি বিন হাতিম, হাতিম তাই ওনার ছেলে আদি, তাকে পাঠিয়েছেন বনু তাই গোত্র, বনু আসাদ গোত্রে। এবং এইখানে একটি জিনিস লক্ষণীয় যে যে গোত্রের লোক তাকে ওই গোত্রে পাঠানো হয়েছে। এটা কেন? পরিচিত। এই আপনাকে যদি আমি বলি যে আপনি এই ভাইদের কাছ থেকে আপনি ওই টাকা কালেকশন করেন, আপনি সবার নাম জানেন,
নাম না জানলে মুখ চিনেন, সবাই আপনারা চিনেন, এদের কাছ থেকে বলাও সহজ হবে আপনার জন্য, এদের কাছে নেওয়াও সহজ হবে আপনার। আপনাকে যদি আমি বলি যে আপনি ওই মসজিদে যান, টাকা কালেকশন করে নিয়ে আসেন, আপনাকে কেউ চিনবো না, দিব না, পাত্তা দিব না, আরো বকাও দিতে পারে, ধর্মীয় কি আপনি আনতে দেবেন। তো এই জন্য এটা একটা হিকমতের ব্যাপার, তাই না? তো এই রাসূল দেখেন, ওই যে বললাম তিনি রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন 1 নম্বর, সেনানায়ক হিসেবে ছিলেন 1 নম্বর, প্রত্যেক ক্ষেত্রে 1 নম্বর, সব ক্ষেত্রে এখন অনুকরণীয়, প্রত্যেক ক্ষেত্রে আমাদের জন্য অনুকরণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যে গোত্রের লোক তাকে ওই গোত্রে পাঠাইছেন কেন? যাতে সে তার ভাইদের বলতে পারে। এবং এই সেম ঘটনা আল্লাহ সুবহানাহু কোরআনে বলছেন অনেকবার, আমি তাদের মধ্য থেকে তাদের ভাইকে নবী হিসেবে পাঠাইলাম, শুয়েবকে পাঠাইলাম তাদের মধ্য থেকে তাদের ভাই শুয়েবকে পাঠাইলাম তাদের জন্য নবী হিসাবে, সালেহকে পাঠাইলাম তাদের থেকে তাদের ভাই সালেহকে পাঠাইলাম তাদের জন্য নবী হিসাবে। তো নবী হিসাবে, রাসূল হিসাবে, এই যে খলিফা হিসাবে, খলিফা মানে কি প্রতিনিধি, যার যার গোত্র থেকে, যার যার পরিচিত কম থেকে পাঠানো উত্তম। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের নিজেদের মধ্য থেকে, আমাদের ছেলেদের মধ্য থেকে আমাদেরকে আগামীর আলিম ওলামা বাইর করতে হবে। আমাদের যে ছেলেরা আছে, আমাদের যে ছেলেমেয়েরা আছে, এদেরকে আমরা হাফিজ বানাইতে হবে, আলিম বানাইতে হবে, এবং এরাই আমাদেরকে ভবিষ্যতে লিড দেবে। এরা, আমার ছেলে, আমার ভাই যে কমিউনিটির যে অবস্থাটা বুঝবে, বাইরের লোক সেটা বুঝবে না, কিন্তু আমরা তো পারি না, আমাদের আসলে দুর্বলতা এটা, তাই না? অনেক শেখ আসছিল 1987 সালে, তাকে একবার আমেরিকা আসছিল সে, তো বিশ্ববিখ্যাত শেখ ছিল, নাম করা, তার তর্ক করতে আর কি, বিতার্কিক ছিল, তাকে আনছে একজনের সাথে তর্ক করার জন্য। ওই যে আর কি, আমাদের সাউথ আফ্রিকার যে কি নাম ওনার, ডক্টর জাকির নায়কের, দিদাত, আহমদ দিদাত, 1987 সালে তাকে আনছে ওই জিমি সোয়াগাট একিয়ে তার সাথে তর্ক করার জন্য। সে বাইবেলের পক্ষে, উনি কোরআনের পক্ষে। তো উনি আসার পরে প্রথমে সন্ধ্যা পরে সেশন শুরু, কিন্তু উনি আসার পর উনি বসছে মুসলমানদেরকে নিয়ে, এলাকার মুসলমানদেরকে নিয়ে, শিকাগোতে ছিল, মুসলমানদেরকে নিয়ে বসার পরে এমন ঝাড়ি দিছে, আমাকে কেন আসতে হয় এখানে, আমি 3 বছর আগে এখানে আসছি, 1984 সালে আমি আসছি, আইসিয়াদের লোকের তর্ক করে গেলাম, 3 বছর পরে আবার আমাকে কেন আসতে হয়, তোমরা কেন তর্ক করো না, তোমার তর্ক আমাকে কেন করতে হয়, এসে তোমার ডিবেট কেন আমাকে করতে হয়, তুমি কেন তোমার মধ্যে থেকে ডিবেটটা বানাও না। তো জিনিস, আমি ভিডিওটা দেখছিলাম, ভিডিওটা আছে ইউটিউবে খুঁজলে আপনারা পাবেন, মানে এত সুন্দর করে বলছে যে আমি এদের নিয়ে বসলাম, বসে বললাম যে আমাকে কেন আসতে হবে আফ্রিকা থেকে এখানে তর্ক করার জন্য, কোরআন কি তোমার আমার একলা, কোরআন কি তোমার না, তোমার কোরআনকে অপমান করছে, তোমার কোরআনকে তুমি ডিফেন্ড করবে না, আমাকে কেন আফ্রিকা থেকে আসতে হয়। আমাদের দুর্বলতা, আমাদের মধ্য থেকে আমরা নিজেদের লোক পাই না। তা আলহামদুলিল্লাহ আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, আমাদের নিজেদের কমিউনিটি থেকে আমাদের ছেলেমেয়েদেরকে বাইর করতে ভবিষ্যতে। আমাদের এই প্রজন্ম তো আমরা যা আছি, আমরা কষ্ট করতেছি, আলহামদুলিল্লাহ আমরা হয়তো আল্লাহর কাছে মাফ চাইব, আমরা আল্লাহ যেন মাফ করে দেন আমাদেরকে, আগামী প্রজন্মের জন্য এই ভুলটা না হয়। এই ভুল একবার হয়েছে আমাদের, আগামীতে জন্য এই ভুলটা না হয়। আপনার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমরা নিজেরা গড়ে উঠতে পারি নাই, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ভুলটা আমাদের না হয়। আমাদের কিন্তু অভাব নাই, আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারতেছি, আমরা পয়সা দিয়ে তাদের খাওয়াইতে পারতেছি। বাংলাদেশে থাকলে হয়তো দেখা যেত খাওয়ার নাই, পড়ালেখা করার জন্য পয়সা নাই। এখানে কে পড়াইতে না পারে, কে খাওয়াইতে না পারে বাচ্চাদেরকে, চাইলেই আপনি বাচ্চাদেরকে কোরআন শিখাইতে পারেন, চাইলেই তাদেরকে আপনি দিন শিখাইতে পারেন। মসজিদে নিয়ে আসেন, শিখুক। আমরা তো মসজিদে নিয়ে আসি না, তো বাপি যদি না আসে ছেলে থেকে আসবো। আমি ওই যে স্কুলে একটা ছেলেকে জিজ্ঞেস করছি, তুমি ফজরে গেছো? নো। মানে ফজরে মসজিদে গেছো শুনলেই বলে নো, মানে এটা আশ্চর্য একটা ব্যাপার, ফজরে মসজিদে কেমনে যাবো, ফজর পড়ছো কিনা ওইটা বন্ধু ঠিক আছে, তো অর্ধেকে বলবে হ্যাঁ, অর্ধেকে বলবে না পড়ি নাই। আর যদি যখন বললাম যে মসজিদে কারা গেছো, নো, মসজিদের ফজর, মানে আশ্চর্য ব্যাপার তাদের কাছে, ফজরে আবার মসজিদে কেমনে যাই, এই 5টা 6টার সময় মসজিদে কেমনে যাই, কারণ তাদের বাপার এটা শেখা নেই, তাদের বাপাদের মধ্যে জিনিসটা নাই। বাপ যদি না আসে ছেলে কেমনে আসবো? এই জন্য আমাদেরকে শিখাইতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে একটু, আমাদের বাচ্চা কাচ্চার জন্য, আগামী প্রজন্মের জন্য, যেন আমরা, তারা যেন বলতে না পারে এই কথাটা, তাদের জন্য এই কথাটা বলতে না হয় যে আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো, আমরা যদি শিখতে পারি নাই। তো যেহেতু সুযোগ আছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে। আমি শুনছিলাম আমার এক ফ্রেন্ড অনেক আগে ওহাইওতে আসছিল একটা স্টুডেন্ট ভিসা নিয়ে, মানে স্টাডি করার জন্য, মাস্টার্স করার জন্য। সে একবার বলছিল যে 50 মাইল দূরে একটা মসজিদ আছে, 50 মাইল দূরে একটা মসজিদ আছে। তো মাঝে মধ্যে শুক্রবারে সে যায়, যেদিন যায় শুক্রবার ওই দিন তো পুরো দিন শেষ, 50 মাইল দূরে গেলে 50 মাইল আসা, এটা তো আপনার ওই দিন আর শেষ পুরো, তাই না? তো মাঝে মধ্যে মাসে 2 মাসে একদিন শুক্রবার ওরা ফ্রি হয়ে তারপর ওই নামাজ পড়তে যায় 50 মাইল দূরে। তো চিন্তা করেন, আমাদের তো সুবিধা নাই। আপনি বাফালোতে যেখানে যান 5 মিনিটের মধ্যে একটা মসজিদ আছে, যেখানেই যান আপনি আলহামদুলিল্লাহ। মানে ওইদিকে দূরে ওয়াচার পার্কের ওইদিকে হয়তো নাই, বা ওই যে অন্যান্য লকপোর্টের দিকে হয়তো না, বা দূরে দূরে গেলে হয়তো না, কিন্তু আমাদের এই যে বাফলো, চিটুয়াগা, এমহার্স্ট, উইলিয়ামসভিল, এগুলো কই নাই মসজিদ। তা আমাদের সুযোগ আছে, এবং প্রত্যেকটা মসজিদে উইকেন্ডে ক্লাস হয়, উইকলি ক্লাস হয়, তাই না? প্রত্যেকটা মসজিদে কোরআন শেখানো হয়। আর সেই কোরআন যদি শেখানো না হয়, আপনি যে কোনো মসজিদ আমার কাছে যান না, বলেন না যে ভাই আমার এটা একটু দেখা দেন, কোরআনটা দেখা দেন, দেখাবে না?
পড়া হেল্প করবে না? অবশ্যই করবে, এটা তো দায়িত্ব। যদি ক্লাস নাও থাকে আপনি তার কাছে যান, হেল্প করবো। আমাদের সুযোগ আছে, আমাদের সুযোগ আছে শেখার, আমাদের সুযোগ আছে পড়ার, আমাদের সুযোগ আছে বাচ্চাদেরকে শেখানোর, ওদেরকে তারবিয়া দেওয়ার, ওদেরকে শিক্ষা দেওয়ার, মানে ওদেরকে ভালো নলেজেবল বানানোর আমাদের সুযোগ আছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকে বলবে হয়তো যে এখানে তো ইসলামিক স্কুল ভালো, অত বেশি ইসলামিক স্কুল নাই, আর যে কটা আছে ওগুলো তো আছে। আপনি কি দেন ইসলামিক স্কুলে? আপনি তো দেন না। যে কথা বলবে দেখা যাবে সে পাবলিক স্কুলে বাচ্চাদেরকে দিছে। তা আপনি তো যে কটা আছে আপনি ইউজ করেন, ইউটিলাইজ করেন না, দেন না আপনি। তারপর অনেকে বলবে ওই যে সব স্কুলে 7-8 পর্যন্ত আসা করে তো আর নাই, তার বাচ্চা কিন্তু এখন 1-2-তে পড়ে। তো আপনি 7 পর্যন্ত পড়ান না, 7 পর্যন্ত যাক, 8 পর্যন্ত যাক। যখন থাকবে না তখন আমরা যখন কিছু করার থাকবে না তখন আমরা স্কুলে দিব, পাবলিক স্কুলে দিব, কলেজে দিব। নাই তোমরা কি করবো? যতটুকু আছে আমরা চেষ্টা করি, তাই না? আর ওই টাকা পয়সাকে আমরা ভয় পাই যে আমরা মাসে 400, 500, 600 টাকা দিব, এই টাকা পয়সা থাকবে না, কোনো ব্যাপারই না এগুলা। চাইলেই 500, 600 টাকা কোনো ব্যাপারই না মাসে। অনেক লোক আছে বাচ্চাদের জন্য 3টা বাচ্চা পড়াইতেছে, 4টে বাচ্চা পড়াইতেছে মাসে 400, 500 দিয়ে, অনেক আছে এরকম, আলহামদুলিল্লাহ। তো ওরা তো পারে, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমরা ভয় পাই, আমাদের মনে হয় যে পারবো কিনা। আল্লাহ সহজ করে দেয়। আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ সহজ করে দিব। আর যদি আপনি না পারেন, এখান তো চালাইতেছেন, পারতেছেন না, 2 মাস 3 মাস পরে আপনার বাসা ভাড়া দিতে পারতেছেন না, তো তাহলে বাদ দিবেন। আপনি চেষ্টা করেন না, শুরু করেন। আপনি স্কুলের প্রিন্সিপালকে বলেন, স্কুলের টিচারকে বলেন, হয়তো হেল্প করবে সে। আল্লাহ সহজ করে দিব, কোনো না কোনো আল্লাহ সহজ করে দিব। আমরা এগুলো ভয় পাই, আমরা বুঝতেছি না যে এই অনেকে বলে দূর ইসলামিক স্কুলে দিয়ে লাভ কি, এগুলো সমান, এইটা ওইটা সবই সমান, ওই ঘাড়ের নাম গর্দনা সবই সমান, অনেকে বলে। আপনি দেন না ইসলামিক স্কুলে, সে তো অন্তত সালাম করা তো শিখবে, সে অন্তত সালামের উত্তর দেওয়া শিখবে। এই পাবলিক স্কুলে গেলে সে অনেক কিছু দেখবে যেটা সে ইসলামিক স্কুলে দেখবে না, তো তার ওই দিক থেকে অনেক দিকে সেফ থাকবে সে, আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যেন আমরা ভবিষ্যতে বড় করতে পারি, যেন আমাদের নিজেদের কম থেকে, নিজেদের লোক থেকে যেন আমাদের শিক্ষক আসে, আমাদের টিচার যেন আমাদের নিজেদের মধ্য থেকে হয়, আমাদের ইমাম যেন আমাদের মধ্য থেকে হয়, আমাদের উলামা যেন আমাদের মধ্য থেকে হয়, ঠিক না? আমাদেরকে চেষ্টা করতে, আল্লাহ যেন তৌফিক দেন। প্রকাশ থাকে যে নবম হিজরির মুহররম মাসে এ সকল কর্মচারীদের সকলকে প্রেরণ করা হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছিল সংশ্লিষ্ট গোত্রগুলোর বিলম্ব ইসলাম গ্রহণের কারণে। এই যে লিস্ট দেওয়া হয়েছে এখানে অনেকগুলা 16 জনের কথা বলা হয়েছে, 16টা গোত্রের কাছে পাঠানো হয়েছে বা 16টা অঞ্চলের দিকে পাঠানো হয়েছে। সবাইকে একই সময় পাঠানো হয় নাই, যে যখন মুসলমান হয়েছে তাদেরকে শেখানোর জন্য ওদেরকে পাঠানো হয়েছে, জাকাত কালেকশনের জন্য পাঠানো হয়েছে, অনেকে একটু আগে পাঠানো হয়েছে, অনেকে একটু পরে পাঠানো হয়েছে। তো এর মাধ্যমেই এই হুদাইবিয়া সন্ধির পর ইসলামের দাওয়াতের কৃতকার্যতার প্রশস্ত অনুমান করা যেতে পারে। অবশিষ্ট থাকে মক্কা বিজয়ের পরবর্তী যুগের ব্যাপারে আলোচনা করা। ওই সময় লোকেরা দিনে দিনে আল্লাহর দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে থাকে শুরু করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলছেন সূরা নাসরের মধ্যে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তুমি দেখবে যে ইসলামের বিজয় হইতেছে, তখন দেখবে মানুষ দলে দলে দিনে আসতেছে। এবং তখন কি করতে হবে আমাদেরকে? তাহলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাহলে যখন দলে দলে লোক আসবে, কারি কারি টাকা আসবে, অনেক লোক আসবে মসজিদে। যেমন আমি আজকে জমাতে গেলাম ওই মসজিদে 2 কাতার লোক, তখন খুতবা শুরু হয় তখন মাত্র 5-6 জন লোক, এবং নামাজ শুরু হওয়ার আগে চলে আসে মোটামুটি 2 কাতার লোক আসে। তাই ভাই আমার বলতেছিল, আঙ্কেল তো বলছে, এক ভাই আমার বলতেছিল কি করবো, আমরা তো অনেক চেষ্টা করি, মানুষ তো আসে না, কি করবো? খুব আপসেট, মানে মন খারাপ আর কি। কত বড়, আমরা গেছেন না মসজিদের, কত বড় মসজিদ, ওই ডায়াগ্রাফ আছে তো, কত বড় মসজিদ, ওইখানে লোক হবে 500-700 লোক জায়গা হবে, মানুষ মাত্র 2 কাতার, মানে 100 লোক নাই জুমাতে। তাও খুতবার শুরুতে 5-6 জন 7 জন, তাও 10 মিনিট অপেক্ষা করার পরে, খুতবার সময়ের পরে 10 মিনিট অপেক্ষা করার পরে খুতবা শুরু করছি, 5-6 জন লোক শুরুতে। পরে খুতবা শেষ হইতে চলে আসে লোক আর কি, যেমন বাংলাদেশি স্টাইল আর কি, একদম নামাজের 1 মিনিট আগে ঢুকবো আর নামাজের সালাম বলার সাথে সাথে বের হয়ে যাবো আর কি। কাজ ব্যস্ত, কত ব্যস্ততা, কোনো রকম যে নামাজের জন্য সময় করছি ওইটাই তো খারাপ। কি শুক্রবার জুমাবার তো জমা পড়তে যাই আমি, তাই না? তো আমাদের হয়েছে কি, আমি ভাইরে বললাম যে ভাই আপনি টেনশন করেন না, আপনি চেষ্টা করতেছেন করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জন্য পুরস্কার দিয়ে দিব। কত নবী কিয়ামতের দিন আসবে কোনো উম্মত সাথে নাই, কত নবী আসবে কোনো উম্মতির সাথে নাই, কত নবী আসবে 1 জন উম্মত সাথে, 2 জন উম্মত, 3 জন উম্মত, কত নবী আসবে কেউ নাই সাথে। তাহলে ওই নবী যে আল্লাহ রসুল, আল্লাহ নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল পাঠাইছেন তার কাছে, মুহূর্তে মুহূর্তে তার কাছে ওহী আসতো, ক্ষণে ক্ষণে তার কাছে ওহী আসতো, আল্লাহর পক্ষ থেকে সরাসরি কানেকশন ছিল তার সাথে। উনি দাওয়াত দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে চুজ করা বান্দা নবী দাওয়াত দিছে, তার দাওয়াতে কোনো কাজ হয় না,
কত নবীকে তার উম্মতরা মেরে ফেলছে। আমাদের এখানে প্রথম কিসে এখন গাড়ির পার করতে করতে ওই কোনা ওই কোনা যায়, তারপর গাড়িতে উঠে। আমাদের এটা বলতেছি আমি, আমাদের তো আসতেছি আজকে যে অবস্থা হয়েছে কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন আমরা এই মসজিদ এই রুমটা যখন আমরা করি তখন অনেকে বলছিল যে আমরা পুরোটা মসজিদ করি, না না এটাই চলো। আমি বলছি যে আমাদের বাড়ির কাছে পার করবো, হয়তো আমি দেখতাম না, আপনারা দেখবেন আমার বাড়ির কাছে পার করবো এই মসজিদে যদি আল্লাহ কবুল করুন আমিন। এখন ধরেন যেটা বলতেছিলাম যে নবীরা যখন কোনো মানুষকে এটা আনতে পারে নাই, তখন কি বোঝা গেল ওই হেদায়েত আমার আপনার হাতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে না যে হেদায়েতের দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবো না, আমি আপনি দাওয়াত দিতে পারবো, বলতে পারবো, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসবে, আমার আপনার কিছু করার না এখানে। তো ভাইকে আমি সান্ত্বনা দিলাম যে এখানে এটা কোনো ব্যাপার না, আপনি দাওয়াতি কাজ করে যান, চেষ্টা করেন, আপনার সাধ্যমতো আপনি করেন, আপনার পুরস্কার আপনার জন্য আল্লাহ দিয়ে দিব। লোক আসা এটা আল্লাহর উপরে। তাহলে আমাদের এখানে যে উদ্দেশ্য হচ্ছে এটা যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যখন দলে দলে লোক আসবে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং ইস্তেগফার করো। কেন ইস্তেগফার করবো? যেন মনের মধ্যে অহংকার না আসে। তাহলে আমাদের এই যে আপনি বললেন না যে আমাদের এখানে তো লোক 2-3 রোড ব্লক ধরে হয়ে যায়, ওইখান থেকে ওই দিন লোক আসছিল যে 60 গাড়ি 3-4টা ব্লক ধরে 3-4টা দোকান ধরে ওইখানে নাকি পার্ক করছে। অবজেকশন দিছে। তো এইটা একদিকে খারাপ, একদিকে আবার ভালো। খারাপ এই সেন্সে যে ওইখানে কেন পার্ক করবে একজনের জায়গায়, ভালো এই সেন্সে মানে আমাদের জায়গা হয় না এখন 2-3 ব্লক দূরে ওকে পার্ক করা লাগে। এইভাবে বুঝেছে পাকিস্তানের, এই বলছে আমরা হইলাম এক আমি বুঝুন এ লাইন 11টা 10টার সময় সেই লাইন গাড়ি যে ইয়া করবো তার সবগুলা সরালায় হে বলতেছে আমরা বুঝুন, ওরা তো বুঝবে না। মাহাদির এইভাবে বলতেছে আমরা তিনি ভাই আমরা বুঝবো। তো এখন বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যেন আমাদের এখন এইখানে জায়গা হয় না, ওই পরের পিছনে জায়গা হয় না, আজকে গত সপ্তাহে এখানে জায়গা করছে, এটাও ফুল হয়ে যাবে, আজকে ফুল হয়ে গেছে, আপনি আরো জায়গা দেন আরো ফুল হইব। তখন এই এখন যদি আমাদের মনে মধ্যে আসে না না আমাদের মসজিদ দেখছেন মানে মানুষ আসে শেষ ধ্বংস অহংকার, এগুলো করা যাবে না। লোক আসতেছে আলহামদুলিল্লাহ। ওই যে আজকে দেখেন ডোনেশন মানুষজন ইমাম সাহেব বলছে কতক্ষণ ডোনেশন ইয়ে করছে, কতক্ষণ করছে, কতক্ষণ করছে এখানে 5 মিনিটে 12-13 হাজার টাকা উঠছে। আর এক লোক বলছে 5,000 টাকা কর্জাসানা দেবো, 12-13 হাজার টাকা উঠছে। একজন বলছে আর 5,000 টাকা কর্জাসানা দেবো, মানে প্রায় 20,000 টাকা ধরেন কর্জাসানা সহ। তো কর্জাসানা তো আমরা নিব না এখন আর, কিন্তু প্রায় 20,000 টাকা উঠছে মাত্র 5 মিনিটে। তো এখন যদি আমার মনে হয় হ্যাঁ আমার মসজিদে 5 মিনিটে 20,000 টাকা উঠে, এইটা অহংকার কিছু নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত ব্লেসিংস। আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ যেন আমাদের মনের মধ্যে অহংকার না ঢোকায় দেয়। তো এইগুলো এই যে শিক্ষা আমাদের জন্য যে প্রত্যেকটা মুহূর্তে আপনি সফল হয়েছেন, সফলতা আপনার না, চেষ্টা আপনার, সফলতা আল্লাহর। হয়তো বলে চেষ্টা আমার, বিজয় আল্লাহর। তা আমি আমার বিজয় হয় না, বিজয় হয়েছে আল্লাহর, আল্লাহর দিনের বিজয় হয়েছে। আমি চেষ্টা করছি, চেষ্টা আমার, আমি চেষ্টা করবো, আল্লাহ আমাকে চেষ্টার জন্য পুরস্কার দেবে যদি আল্লাহ কবুল করে। কিন্তু সফলতা এবং বিজয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তা আমাদের এইটা সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, মনের মধ্যে যেন এক বিন্দু পরিমাণও অহংকার না আসে যে দেখছেন আমার মসজিদে যেমনি বলে ইমাম সাহেব, যেমনি আমরা বলি একবার বললেই কাজ হয়ে যায় না, এটা করা অহংকার, এটা করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বিভিন্ন গোত্রের নিকট থেকে যাকাত আদায়ের জন্য যেমন কর্মচারী প্রেরণ করা হয়, তেমনিভাবে আরব উপদ্বীপে সাধারণত সময়ের মধ্যে নিরাপত্তা এবং শান্তির বজায় রাখার জন্য বিভিন্ন স্থানে সৈনিক প্রেরণ করা হয়। তো এর মধ্যে কিছু কিছু বর্ণনা এখানে দেওয়া হয়েছে, যেমন ওয়াইনা বিন হাসান তার অভিযান ছিল, ওয়াইনার নেতৃত্বে রাসূল 50 জন ঘোড়সওয়ারের সমন্বয়ে গঠিত এক বাহিনী বনু তামিম গোত্রের নিকট প্রেরণ করা হয়। অন্যান্য গোত্রগুলিকে উত্তেজিত করে বনু তামিম গোত্র কর প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণেই এই অভিযান প্রেরিত হয়েছিল। তো এই অভিযানে কোনো মুহাজির কিংবা আনসার ছিলেন না। তো মুহাজির কিংবা আনসার ছিলেন না কথা মানে কি? চাখামো একটু যে মুহাজির কিংবা আনসার ছিলেন না, কে বলতে পারেন? মদিনার লোক হলে তো আনসার হইবই, আর মক্কার লোক হলে মুহাজির হইব। তাহলে এই মক্কা মদিনার বাইরে তো লোক নাই, লোক তো হয় মক্কা নাহলে মদিনার বাইরে ছোটখাটো কিছু গোত্র আছে, কিন্তু 50 জন লোক পাঠাইছেন, তার মধ্যে একজন মুহাজির না আনসার নাই, এটা কেমনে হইলো? কে বলতে পারেন? এক্স্যাক্টলি। অথবা মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে, আমার সে যদি মক্কারও হয় এবং সে এখন মদিনা থাকে, সে তো মুহাজির না। মক্কা বিজয়ের পরে কিন্তু হিজরত নাই, তাহলে মক্কা বিজয়ের পরে যারা মদিনাতে আসছে এরা কিন্তু মুহাজির না, ওই হিজরতকারী না, এরা এমনি থাকতে আসছে, হয়তো মাইগ্রেশন করে আসছে, কিন্তু এরা মুহাজির না। তাহলে মক্কা বিজয়ের পরে যারা মুসলমান ছিল এদের মধ্য থেকে পাঠানো হয়েছে সাহাবীরা 50 জন। ওয়াইনা বিন হাসান রাত্রিবেলা পথ চলতেন এবং দিনের সময় অত্যন্ত সংগোপনে অগ্রসর হতেন। এভাবে মরুভূমিতে বনু তামিম গোত্রের উপর আক্রমণ চালানো হয়। আকস্মিক আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে বনু তামিম গোত্র পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে এবং তাদের 11 জন পুরুষ এবং 21 জন নারী এবং 23 জন শিশু মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়।
তাদেরকে মদিনায় আনয়ন করে রামলা বিনতে হারিসের বাড়িতে রাখা হয়। অতঃপর বনু তামিমের 10 জন নেতৃস্থানীয় ব্যক্তি বন্দীদের ব্যাপারে মদিনায় আগমন করলো। যাদেরকে বন্দী করেছে এদের ব্যাপারে আলোচনা করার জন্য 10 জন লোক মদিনাতে আগমন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় গিয়ে তারা বলল যে মুহাম্মদ আমাদের নিকটে এসো। তাদের আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আগমন করলেন তখন তারা তাকে জড়িয়ে ধরে আলোচনা চালাতে থাকলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে অবস্থান করতে থাকলেন। এই অবস্থার মধ্যে জোহর সালাতের সময় হলে তিনি জোহর সালাত আদায় করলেন। সালাতের পর মসজিদ নববীর বারান্দা গিয়ে বসে পড়লেন। তারা উত্তরিদ বিন হাজিবকে দলের মুখপাত্র হিসেবে এগিয়ে দিয়ে অহমিকা এবং আত্মগর্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলতে থাকলো। মানে ওই বরত্ব প্রকাশ করতে থাকলো যে আমাদের গোত্রের এই আছে, আমাদের একটু মানে সুন্দর করে কথাবার্তা বললো, যাদের মধ্যে যারা বাগ্যী ছিল, কথা বলতে পারতো, এদেরকে দিয়ে কথা বলাইতেছিল আর কি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বক্তা হিসেবে তাদের কথাবার্তা উপযুক্ত জবাব দেওয়ার জন্য সাবিত বিন কায়েস বিন শাম্মাসকে নিযুক্ত করলেন। তো তারা এটা তাদের একটা ইয়ে ছিল আরবের আর কি, যারা কবি ছিল, কবিতা বলতে পারতো, তাদের জন্য এটা একটা গর্বের ব্যাপার ছিল। বা যারা বাগ্মী লোক ছিল, কথা বলতে পারতো ভালো করে, এদের জন্য এটা, তাদের গোত্রের জন্য এটা একটা সম্মানের ব্যাপার ছিল। তো এরা করলো কি, তারা 10 জন আসছে, এদের মধ্যে কিছু লোক ছিল কবি, কিছু লোক ছিল কথা বলতে পারতো ভালো, মানে যেমন খুব অ্যাম্বাসেডর টাইপ লোক আর কি। তো তারা এদেরকে আগে দিল, এরা কথা বলতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মোকাবেলা করার জন্য ইয়েকে পাঠিয়ে দিলেন, কায়েস বিন শাম্মাসকে পাঠিয়ে দিলেন। সাবিত বিন কায়েস বিন শাম্মাস, তিনি সুন্দর কথা বলতে পারতেন, তো কথার মাধ্যমে তাদের কথার জবাব দেওয়া আর কি। তো তিনি তাদের আলোচনার আলোকে যথোপযুক্ত বক্তব্য পেশ করলেন। অতঃপর তারা তাদের কবি জিব্রিকান বিন বদরকে অগ্রভাগে রাখলে সে তাদের গৌরবসূচক কিছু কবিতা আবৃত্তি করলো। তো মুসলিমগণ কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে তাদের জবাব পেশ করতে থাকলেন, কবিতার মাধ্যমে জবাব পেশ করতে থাকলেন। তাহলে দেখেন, কবি নিয়ে আসছে ওরা, তো কবির বিরুদ্ধে কবিকে লাগিয়ে দিলেন। ওরা বক্তা নিয়ে আসে, বক্তা বিরুদ্ধে আরেক ভালো বক্তাকে লাগিয়ে দিলেন। তো মাঝে মধ্যে ওই যে ইন্টেলেকচুয়াল যুদ্ধ যেটা হয়, ইন্টেলেকচুয়াল ফাইট যেটা হয়, তো ওইটাকে তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। কেউ যদি আমাদেরকে অনলাইনে আমাদের সাথে যুদ্ধ করে, তাকে অনলাইনে মোকাবেলা করতে হবে। কারণ আমার গায়ে খুব শক্তি আছে, কিন্তু আমি রাজনীতি সম্পর্কে কিছু জানি না। তখন আপনি আসছেন আমার সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলতেছেন, তা আমি তো রাজনীতি বুঝি না। তাহলে যে আপনি ভালো রাজনীতি বুঝেন, আমি বলবো যে ভাই আপনি এটা উত্তর দেন আমাদের পক্ষ থেকে, বাস। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝছেন ব্যাপারটা কি বলছি? ধরেন আমি খুব পালোয়ান, আমার খুব বডি আছে, কিন্তু আমার ওই বুদ্ধি নাই। আমেরিকান পলিটিক্স সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আপনি হচ্ছেন ডেমোক্রেট, আপনি ডেমোক্রেটের ওই ইয়ে নিয়ে আসছেন আমাদের কাছে, ক্যাম্পেইনিং করতে আসছেন, কিন্তু আমি আসলে এগুলো বুঝি না। আমি এমনি বডি আছে, আমার খুব শক্তিশালী আমি, কিন্তু আমার মাথা কিচ্ছু নাই, ডেমোক্রেট সম্পর্কে আমি কিছু বুঝি না। তা আমি আপনাকে বলেন যে ভাই আপনার এগুলো আইডিয়া আছে, হ্যাঁ আমার আইডিয়া আছে, আমি এগুলো ভালো জানি। তা আপনি ওনাকে বুঝেন কেন আমরা ডেমোক্রেট সাপোর্ট করবো না? ব্যাপারটা বুঝতে পারছেন? তো আগের যুগে এটা ছিল যে কবিতা ছিল ওদের মিডিয়া, তো মিডিয়ার বিরুদ্ধে মিডিয়াকে লাগিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জিনিসটা আগেও ছিল, মুসলমানদের বিরুদ্ধে সবসময় মিডিয়া ইউজ করা হয়, তাই না? বর্তমান যুগে দেখবেন ওই কয়েক হাজার ফিলিস্তিনি মেরে ফেলছে, এটা হচ্ছে শান্তির জন্য তারা মারছে, তাদেরকে আক্রমণ করা হয়েছে, তারা ফিলিস্তিনিদেরকে মারছে। ওরা যে ওদের 2 জনকে মারা হয়েছে, এর এগেইনস্টে তারা এই কয়েক হাজার লোক মেরে ফেললো। এরা সন্ত্রাসীরা 2 জন মেরে ফেলছে আমাদের। তাহলে ওরা ফিলিস্তিনের সন্ত্রাসী, ওরা আমাদের 2 জনকে মেরে ফেলছে, এবং এই জন্য আমরা আক্রমণ করছি, আমরা কয়েক হাজার লোক, 10-12 হাজার লোক মেরে ফেলছি। তাহলে জাস্টিফাই করতেছে কেন? কারণ তাদের পক্ষে মিডিয়া আছে, তারা মিডিয়ার সাপোর্ট পায়, মিডিয়ার মাধ্যমে বলতে পারে। মিডিয়া যা বলবে, মিথ্যা বললো যদি 10 বার একটা কথা বলে, ওইটাই সত্য মানুষ ধরে নেয়। তা আপনি যদি প্রতিদিন 10 বার 10টা পত্রিকা দেখে, 10টা টিভি চ্যানেল দেখে যে ফিলিস্তিনিরা টেরোরিস্ট, তাহলে সেও বিশ্বাস করতে বাধ্য হবে ফিলিস্তিনিরা টেরোরিস্ট, তাই না? যেমন আমাদের মুসলমানরা যারা জানা তো জানে, যারা জানে না তারা মনে করে ওই যে আফগানিস্তানে যারা ছিল এরা টেরোরিস্ট, এখন যারা আছে টেরোরিস্ট বলে না, মনে করে না? সারা পৃথিবীতে টেরোরিস্ট মানে সন্ত্রাসী মানে হচ্ছে তালেবান, ঠিক না? এরকম একটা মানে আইডিয়া দিচ্ছেন আমাদেরকে যে সারা পৃথিবীতে সন্ত্রাসী মানে হচ্ছে তালেবান, তাই না? তো তালেবান তো সন্ত্রাসী, তালেবান হচ্ছে ছাত্র, মাদ্রাসা ছাত্ররা এরা। তালেব মানে কি? স্টুডেন্ট। তালেবান মানে হচ্ছে ছাত্ররা। মাদ্রাসা ছাত্ররা মিলে ওই ইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছিল, রাশিয়ার বিরুদ্ধে ওরা আন্দোলন করছিল, ওই থেকে গ্রুপ হয়েছে তালেবান। তো এটা একটা ছাত্রদের গ্রুপ, যেমন বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছে না, ওই ছাত্র জনতার আন্দোলন। তো এইটার যদি আপনি আরবিতে বলেন তাহলে তালেবান, ছাত্রদের আন্দোলন ছাত্ররা করছে, ছাত্র মানে তো তালেবান, তাহলে তালেবানরা করছে। এমনভাবে পোর্ট্রেট করছে মিডিয়া সারা দুনিয়াতে, তালেবান মানে হচ্ছে সন্ত্রাসী। মানুষজন বলতো, সন্ত্রাসী বললেই বলতো ওই যেমন তালেবানরা এক্সাম্পল দিত, অথচ এরা সন্ত্রাসী কিছু না, এরা তাদের একটা দেশের ছাত্রদের একটা গ্রুপ। তো এইভাবে মিডিয়া পোর্ট্রেট করছে। তো কেন বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, ওদের যেমন মিডিয়া আছে আমাদেরও মিডিয়া লাগবে, এবং ওদের মিডিয়ার বক্তব্যকে মিডিয়ার মাধ্যমেই
ডিফেন্ড করতে হবে। আর আমরা পরিচিত কাদিয়ানি, আমাদের দেশের পরিচিত হলো কাদিয়ানি। হ্যাঁ কথা বলছি আরে কাদিয়ানি আমরা। জি, তো ওই যে মানুষ প্রচার করে যেভাবে প্রচার করছে, তাই না, আহলে হাদিস নামাজ পড়ে বুকে হাত বাঁধে শিয়া, আমাদের দেশে এটা প্রচার করেছে আমাদেরকে। তাইলে আমাদেরকে মিডিয়া জবাব মিডিয়া দিয়ে দিতে হবে, কবিতা জবাব কবিতা দিয়ে, এটাই শিক্ষা, রসুলের শিক্ষা এখানে। কবির জবাব কবি দিয়ে দেওয়া হয়েছে, কবিতার জবাব কবিতা দিয়ে দেওয়া হয়েছে, বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে। তাইলে মিডিয়া জবাব আমাদেরকে মিডিয়া দিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের মিডিয়া লাগবে। আমাদের মুসলমানদের মধ্যে পয়সাওয়ালা নাই, অনেক পয়সাওয়ালা আছে। এরকম মিডিয়া আমাদের মুসলমানরা দিতে পারে না, পারে, কিন্তু আমাদের ওই সদিচ্ছা নাই। আমাদের হয়েছে কি, আমাদের যারা পয়সাওয়ালা আছে তারা ওই দামি দামি জাহাজ কিনবো, মিলিয়ন মিলিয়ন ডলার জাহাজ কিনবো, জাহাজে যাইবো, ওখানে গিয়ে ফান করবো, এইটা হচ্ছে উদ্দেশ্য। উম্মতের জন্য কোনো ইয়ে নাই, মানে কিছু করার কোনো সদিচ্ছা নাই। আজকে আমি খুতবা বলতেছিলাম যে আমরা চাইলে আমাদের প্রত্যেকটা কাজকে আল্লাহর জন্য সমর্পণ করতে পারি। আপনি যে ঘুমাইতেছেন, আপনার ঘুমটা এমনি হয়তো এমনি ঘুম হইতে পারে, অথবা এই ঘুমকে আপনি ইবাদতে রূপান্তর করতে পারেন। আমরা যে জিম করি, জিম অনেক লোক জিমে যায় না, তো জিম করতে স্বাভাবিক, একটা জিম করতেছি আমি, যে ডাম্বেল মারতেছি, বাইসেপ ট্রাইসেপ চলতেছে আমার, জিম করতেছি, জিমে তো কোনো সবের কিছু নাই, তাই না? কিন্তু চাইলে এই জিমকে সবের হিসেবে রূপান্তরিত করা যায়। কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা করেন, জিজ্ঞাসা করেন। আর আপনি জিম করছেন, আপনার উদ্দেশ্য যেন আমি যেন সুস্থ থাকি, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি সুন্দর করে। আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, আপনার পায়ে ব্যথা করে, আপনার শরীর মোটা, আপনি উঠতে বসতে কষ্ট, আপনি মনে হলো যে না আমি কাজ করি, কালকে থেকে জিমে যাই, তাহলে আমি যেন ইবাদতে মজা পাই, আমার একটু ওজন কমাই, আমি ইবাদতে মজা পাই। তাহলে আপনার উদ্দেশ্য আল্লাহর ইবাদতটাকে সুন্দর করে করা, আল্লাহর ইবাদত ওয়ার্শিপ যেন আমি করতে পারি আরো ভালো করে, যেন আমি ওজন কমানো দরকার আমার। তাহলে আপনি ওজন কমাতে জিমে গেছেন, আপনার জিমটা পুরোটাই ইবাদত সব। আর ওই লোক জিমে গেছে, এই আমি বডি বিল্ড করবো, দেখবে ওরা, মহিলারা দেখবে, মেয়েরা দেখবে, তারপরে স্কুল কলেজ যাবো, আমি এমনি এমনি হাঁটবো, মানুষজন দেখবে, পুরোটাই বেকার, কোনো কাজের না। হারাম উদ্দেশ্য গুনাহ, হালাল উদ্দেশ্য ওই সেম কাজটা সব হয়ে গেল। তাহলে আমরা এইটা করতে হবে, আমাদের যারা পয়সাওয়ালা আছে তাদেরকে পয়সাকে ইউটিলাইজ করতে হবে উম্মতের কাজের জন্য। এবং প্রত্যেক মুসলমান যদি উম্মতের জন্য চিন্তা করে, তাইলে তো এই রিলিজন তো আর এইভাবে থাকতে পারে না। এই রিলিজন আগে যেত কিভাবে? এবং এইটাই হয়েছিল একসময় মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানের উদ্দেশ্য ছিল দিন প্রচার করা। এখানে আমরা যারা সবার যদি উদ্দেশ্য থাকে এটা যে কিভাবে দিন প্রচার করা যায়, সবাই যদি ওইভাবে চিন্তা করে, তাহলে দেখেন দিন কিভাবে আগে যাবো। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমাদের হয় কি, শুধু যে মসজিদ ইমাম থাকে ওই তারই টেনশন, ফিকির হচ্ছে কোরআন শেখানো যায়, আর আমরা কারো কোরআন শেখার কোনো ইচ্ছা নেই। ওই এটা ইমাম সাহেবের ফিকির, পিছনে পিছনে ভাই আসেন, কোরআন পড়েন, বসেন বসেন বসেন, কোরআন পড়েন শিখেন, এটা ইমামের ফিকির এটা খালি। অথচ দরকার ছিল কি সবাই আমরা এটা নিয়ে কাজ করবো। তাহলে আমাদের মুসলিম উম্মাহ হচ্ছে প্রত্যেকেই এক একটা খলিফা, মুসলিম উম্মাহ প্রত্যেক সদস্য এক একটা খলিফা, প্রত্যেকেই এক একজন অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি। এরা প্রত্যেকেই ইসলামের রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকে ইসলামকে রিপ্রেজেন্ট করে, তাই না? মানে আপনি হয়তো বলবেন যে আমি তো ভালো করে তেলাওয়াত করতে পারি না, তাহলে আমি কি না? কিন্তু আপনার তো দাঁড়িয়ে আছে, আপনাকে দেখলে মুসলিম মনে হয় না? আপনার যখন হুন্ডিপতি কেউ দেখে আপনার টুপি দাঁড়িয়ে আছে, অবশ্যই আপনাকে দেখলে মুসলিম মনে করে। মানে আপনি কোরআন পারেন কি না পারেন সেটা তো সে বুঝে না, সে মনে করে আপনি মুসলিম। মানে আপনি যখন একটা জিনিস চুরি করবেন তখন সে বুঝবে মুসলমান চোর। সে তো এইটা তো তাকে বোঝানো যাবে না যে না ভাই এই লোক চোর, মুসলমান চোর না, কিন্তু সে তো মনে করবে যে মুসলমানরা চোর, তাই না? তাহলে আমরা প্রত্যেকেই ইসলামের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কাজ করতে হবে। আপনি আপনার জায়গা থেকে করবেন, আপনি যতটুকু পারেন ওটুকু করবেন। যেমন ভালো ব্যবহার করে এটা আপনার এখতিয়ার, ভালো ব্যবহার করবেন। আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না, এটা আপনার এখতিয়ার। আপনি চাইলে খারাপ ব্যবহার না করে থাকতে পারেন, যে আমি তাকে অপমান করবো না, আমি ওনার সাথে অপমানজনক কথাবার্তা বলবো না, এটা আমার এখতিয়ারে আছে, আমাকে এটা কেউ শিখে দেওয়া লাগবে না। আমি চাইলেই আমার কন্ট্রোল করতে পারি, তাই না? তাই আমি এটা অন্তত করবো, আমি ভালো ব্যবহার করবো, খারাপ ব্যবহার করবো না, কারোর সাথে খারাপ আচরণ করবো না। মানুষ যেন দেখে অন্তত ইসলামের একটা দিক হচ্ছে ভালো আচরণ করে, খারাপ কথা বলে না। এই যে প্রত্যেকটা মানুষ আমরা রিপ্রেজেন্টেটিভ হইতে পারি ইসলামের, তা আল্লাহ যেন আমাদের কিভাবে কবুল করে নেন। তো রাসূলুল্লাহ তাদের বক্তব্যের এই কবিতার উত্তর দেওয়ার হাসান বিন সাবিতকে নিয়ে আসলেন। যখন উভয় দলের বক্তা এবং কবিগণ উপস্থাপনা শেষ করেন, তখন আকরা বিন হাবিস বললেন যে তাদের বক্তা আমাদের চেয়ে অধিক শক্তিশালী এবং তাদের কবি আমাদের তুলনায় অধিক শক্তিশালী, অধিক ভালো। তাদের কথাবার্তা আমাদের তুলনায় অধিক জোরালো এবং তাদের আলোচনা আমাদের তুলনায় অধিক উন্নত মানের, এবং তারা ইসলামের মধ্যে প্রবেশ করলো। দেখেন এই লোকগুলো ইসলামে প্রবেশ করলো কি জন্য? কবিতার জোর দেখে। তাদের কবিতা আমাদের কবিতা থেকে ভালো, তাদের কবি আমাদের কবির থেকে স্ট্রং, তাদের বক্তা আমাদের বক্তা থেকে বেশি ভালো স্ট্রং, তাদের বক্তব্য আমাদের বক্তব্য থেকে বেশি জোরালো। এই সমস্ত কারণে তারা ইসলামে প্রবেশ করলো। তো এরা কিন্তু
ইসলামের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ দেখে ইসলামে আসে নাই, এরা কিন্তু তলোয়ার দেখে ইসলামে আসে না। এরা ইসলামে আসছে কি জন্য? এরা কবি, সে কবিতা সে দেখছে তার থেকে ভালো কবিতা এখানে আছে, সে মুসলমান হয়েছে। তাহলে আমি শক্তিশালী, আমি যদি আমার কারো শক্তিশালী কাউকে দেখে আমি আকৃষ্ট হবো। তো দেখেন এখানে কি শিক্ষা আছে, যাকে যেভাবে দাওয়াত দিতে হয়। তো সেই এই লোকে কবিতা বুঝে, তাকে কবিতার মাধ্যমে দাওয়াত দিচ্ছে, তাই না? এই লোকে বুঝে যে আমাকে শক্তিশালী হইতে হবে, তাকে আপনি ইসলামের শক্তি দেখান। এই লোক বুঝে যে আমি খ্রিস্টান আছি, আমি পয়সাওয়ালা আছি, তাহলে আপনি তাকে পয়সাওয়ালা কাউকে দিয়ে দাওয়াত দেওয়ান। সেজন্য মানে যাকে যেভাবে দাওয়াত দেওয়া যায়, যার ক্ষেত্রে যেটা যেভাবে চলে, সবাই আমরা সমান না, তাই না? কারণ আপনি দিন ভালো বুঝেন, আপনাকে আমি দিনের বেনিফিট না দেখে আমি আপনাকে পয়সা দেখান, তুই দেখেন ইসলামে আসলে পয়সা দিব, তো আপনি মনে করবেন দূর আমার পয়সা দিয়ে লাভ কি, আমি তো পয়সার জন্য ইসলামে আসতে চাই না, তাহলে দাওয়াত বিফলে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন? এক লোক আসলো, সে হচ্ছে চায় সে ওই কোরআন শিখবে, আর তাকে যদি আপনি কোরআন শেখান তাহলে সে আপনার এখানে বসবো। তাকে আমি বলা যাচ্ছে ঠিক আছে কোরআন বাদ দেন, আপনি এখানে বসেন, আপনি হাদিস শিখেন আমার কাছে, তাহলে সে আমার কাছে আসবে না। দৌড়মি আমি হাদিস শিখবো, আমি তো কোরআনই শিখতে পারি না, তাহলে সে কোরআন শিখতে আসে, তাকে কোরআন শিখাইতে হইব। যাকে যেভাবে দাওয়াত দেওয়া লাগে তাকে ওইভাবে দাওয়াত দিতে হইব, যে যেটা চায় তাকে ওইভাবে দাওয়াত দিতে হইব। দেখেন কি সুন্দর শিক্ষা এখানে আমাদের। উনি কবিতা বুঝে তাকে কবিতার দাওয়াত দিচ্ছেন। জি বলেন। মুসাইলাম যখন ফেরাউন যখন তার জাদুকর সারা জি জাদুঘরে আইলো, ফেরাউনের যখন তার লাঠিটা ফেলাইলো, জি যখন সব খেয়ে ফেললো, তখন ওই সাপগুলার করলো, তখন ওই জাদুঘররা কি করলো, তার কাছে মাথা নত করে দিল। কেন? কারণ এই আমাদের জাদু থেকে ওর জাদু বড়। রাব্বানা আফ্রিকা আইলেন সবরা ওয়াত পানা মুসলিমিন, আমরা মুসলমান হয়ে গেলাম। তারা কি করলো, এ দোয়া পড়ি, কিন্তু ফেরাউন এখন বলতেছে তাদের ফিসের দিকে হাত বাঁধি, তাদের কাটি গেল, উল্টা দিতে কাটি গেল, একজনের হাত একজনের পা, এই পা ওই হাত, এই পা ওই হাত, উল্টা করে কাটি ফেলো। এই জাদু ইয়াতে। তাহলে দেখেন এদেরকে দাওয়াত দিলে কিভাবে? জাদুর মাধ্যমে। মানে তুমি তো জাদুতে বিশ্বাস করো, তোমার জাদু ছোট, তোমার আমি বড় জাদু দেখাইলাম, তোমার এটা জাদুরে আমি ধ্বংস করে দিলাম, তাহলে জাদুর কারণে মুসলমান হয়ে গেল, জাদু দেখে। যদিও মুসলমান জাদু মজিজা, তাই না? তো সে তো মনে করে জাদু আমার থেকে বড় জাদুঘর, তাহলে আমার থেকে বড় শক্তিশালী সে, তাহলে যাকে যেভাবে দাওয়াত দেওয়া লাগে। এই শিক্ষা আমাদের জন্য এখানে। সুবহানাল্লাহ। তারপরে কুতবা বিন আমিরের অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাবার নিকট তাবালা অঞ্চলে খাসআম গোত্রের একটি শাখার উদ্দেশ্যে অভিযান প্রেরণ করা হয়। 20 ব্যক্তি সমন্বয়ে গঠিত একটি দল কুতবা অভিযান উদ্দেশ্যে যাত্রা করেন। এ দলের বাহন ছিল 10টি উট, যার উপর তারা পালাক্রমে আরোহণ করতেন। মুসলিম বাহিনী রাত্রিবেলা লক্ষ্যস্থলের উপর আক্রমণ চালান, এর ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং এর সংঘর্ষ উভয় পক্ষের লোকজন হতাহত হয়। মুসলিম বাহিনীর মধ্যে কুতবা এবং আরো কয়েকজন শহীদ হন। কিন্তু তা সত্ত্বেও মুসলিমগণ কিছু সংখ্যক বকরি, ভেড়া এবং শিশুদের মদিনায় নিয়ে আসতে সক্ষম হন, মানে গনিমতের মাল লাভ করতে সক্ষম হন। এইভাবে জাহাত বিন সুফিয়ান কিলাবির অভিযান, তাকে পাঠানো হয় ওই বনু কিলাব গোত্রের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা অস্বীকার করেন এবং যুদ্ধে লিপ্ত এবং মুসলিম বাহিনী তাদেরকে পরাজিত করেন এবং একজনকে হত্যা করেন। তারপর রসুলাম পাঠান আলকামা বিন মুজাহজির মুদলিজির অভিযান, তাকে 300 ব্যক্তি সমন্বয়ে গঠিত বাহিনী পরিচালক হিসেবে জিদ্দা পরবর্তী অঞ্চলে পাঠানো হয়। কিছু সংখ্যক লম্পট জিদ্দা পরবর্তী অঞ্চলে একত্রিত মক্কাবাসীর উপর আক্রমণ এক সিদ্ধান্ত নেয়। আলকামা সমুদ্র অবতরণ পূর্বক উপদিক পর্যন্ত অগ্রসর হন। লম্পটরা মুসলিমদের আগমনের সংবাদ অবগত হয়ে পালিয়ে যায়। মানে ওই কিছু লোক একত্রিত হয়েছিল মুসলমানদের উপর আক্রমণ চালাবে বলে, কিন্তু রাসূল তাদেরকে পাঠিয়ে সাহাবাদেরকে পাঠালেন 300 জন লোককে, এরা এদেরকে হটিয়ে দিতে সক্ষম হন। এইভাবে ছোট ছোট বিভিন্ন গোত্রের কাছে বিভিন্ন লোক অভিযান পাঠান এবং তার মাধ্যমে ছোট ছোট অভিযান ছোট ছোট বিভিন্ন গোত্রের কাছে পাঠান। এবার তিনি পাঠান আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠান, তাকে তাই গোত্রের ফুলুস নামক একটি মূর্তি ভেঙে ফেলার জন্য প্রেরণ করা হয়েছিল। এটা মূর্তি ভেঙে ফেলার জন্য প্রেরণ করা হয়েছিল। তার পরিচালনার দিনে বাহিনীতে ছিল 150 লোক এবং বাহন ছিল 100 উট এবং 50টি ঘোড়া। তার পতাকা ছিল কালো এবং নিশান ছিল সাদা। তো এই বাহিনী ফজরের সময় হাতিম তাইয়ের মহল্লায় আক্রমণ চালিয়ে ফুলুসকে ভেঙে ফেলার পর অনেক লোককে বন্দী করে এবং মেষ এবং বকরি সহ অনেক গবাদি সম্পদ হস্তগত করে। মুসলিমগণ ফুলুস মূর্তির ধন ভাণ্ডারে 3টি তলোয়ার এবং 3টি যুদ্ধের লৌহ বর্ম পেয়েছিলেন এবং পথের মধ্যে কিছু গনিমতের মাল বন্টন করে নেওয়া হয় এবং কিন্তু এর মধ্যে কিছু জিনিস রেখে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা করে। তো এই আলী রাদিয়াল্লাহু আনহু আক্রমণ কারণ কার কাছে? ওই যে বনু তাই গোত্র, বলছিলাম যে হাতিমত তাই, এই বছর আমরা আলোচনা করবো আজকে একটু ডিটেলস ওনার ব্যাপারে। ওই গোত্রে আক্রমণ করেন এবং পরবর্তীতে তার ছেলে তার মেয়েকে ধরে নিয়ে আসেন। এখানে তার ছেলে ছিল অন্য জায়গায়, ওই সিরিয়া থেকে ছিল ব্যবসা কারণে না কোনো কারণে, এবং হাতিম তাই যে লোক ছিল তার মেয়েকে গনিমতের মালের সাথে তার মেয়েকে ধরে নিয়ে আসা, মদিনাতে নিয়ে আসা হয়। তো মদিনা পৌঁছার পর হাতিম তনয় আদি বিন হাতিমের বোন
এই বলে রাসূলের নিকট দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখানে আসা যার পক্ষে সম্ভব ছিল তার তো কোনো খবর নাই, আর পিতা বিগত এবং আমি বৃদ্ধা, সেবা করার ক্ষমতা আমার নেই। আপনার প্রতি আমার অনুগ্রহ করুন এবং আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করবেন। হাতিম তাই মেয়ে, তিনি বয়স্ক মহিলা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার এখানে আসার কথা ছিল সে তো আসতে পারে না, মানে আমার ভাইকে ধরে নিয়ে আসতেন, আমাকে তো নিয়ে আসতেন, আমার ভাইকে নিয়ে আসতেন, আমার ভাই তো এখানে নাই, আর আমাকে যাকে নিয়ে আসছেন আমার ওই সাধ্য নাই যে আপনাকে আমি, মানে আপনাদেরকে আমি কষ্ট করে কাজ করে খাওয়াবো, যে দাসী হিসাবে, আমি বৃদ্ধ মানুষ, আপনি আমাকে রহম করুন, আপনি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দিন, তাহলে আমি আল্লাহ আপনার উপর অনুগ্রহ করবেন, রহম করবেন। সুন্দর করে কথা বলছে, মাশাআল্লাহ। এটাও সুন্দর করে বললে তো যে কেউ কথা রাখবে, তাই না? আর তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান ওয়াফাদাকা, তোমার জন্য কার আসার সম্ভাবনা ছিল, তুমি কার কথা বলতেছো, কে আসার কথা ছিল এখানে? তো তিনি উত্তর দিলেন যে আদি বিন হাতিম, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পলায়ন করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে চলে যেতে বলে, মানে তাকে যেতে দিলেন। বলে যে আমার ভাই আদি বিন হাতিম আসার কথা ছিল, কিন্তু সে তো আল্লাহ এবং রাসূল থেকে পলায়ন করছে, মানে সে পালিয়ে চলে গেছে অন্য জায়গায়, সে আসে নাই। তখন আমাকে তো আর আপনি ধরে আনছেন, আমাকে ধরে তো লাভ নাই। তো রাসূল তাকে তো শোনার পর তাকে ছেড়ে দিলেন না। এই কথা সে বললো, রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিবসে আসার পর সেই কথারই পুনরাবৃত্তি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই কথাই বললেন যে গতকাল বলেছিলেন। তা আবারও তিনি চলে গেলেন এখান থেকে। তৃতীয় দিবস যখন আসলো তখন তিনি ওই মহিলা আবার ওই কথাই বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তারপর রাসূল তাকে মুক্ত করে দিলেন। তৃতীয় নম্বর দিনে তিনি তাকে মুক্ত করে দিলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী ছিলেন, সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সোয়ারিও চেয়ে নাও। তুমি যখন রাসূল তাকে মুক্ত করে দিল, তুমি এক কাজ করো, তার কাছে একটি সোয়ারিও চেয়ে নাও, মানে ঘোড়া বা উট একটা চেয়ে নাও। তুমি কেমন যাবা একলা অত দূর জায়গা? তো সে একটি উট বা সোয়ারি, মানে ঘোড়া চাইলো। রাসূল তাকে উট বা ঘোড়াও দিয়ে দিলেন। দেখেন ইসলামের সৌন্দর্য। তাকে ছেড়ে তো দিলেনই, সাথে আরেক সাহাবী শিখিয়ে দিয়েছেন, তুমি এক কাজ করো না, তুমি তার কাছে, রাসূলের কাছে একটা সোয়ারিও চাও। যাবে যে তুমি কেমনে যাবে, একটা সোয়ার লাগবে না তোমার, মানে বর্তমান হিসাবে একটা গাড়ি চাও। রাসূল তাকে একটা গাড়ি সহ, বা গাড়ি মানে কিছু তখন উট বা ঘোড়া, ওটা সহ তাকে দিয়ে দিল, এবং সে ওটা নিয়ে রওনা গেল, চলে গেল। তো মুক্তি লাভের পর হাতিম তনয়া শাম রাজ্যে নিজ ভাইয়ের নিকট ফিরে গেল। সেখানে সে তার ভাইয়ের নিকট সাক্ষাতের পর সবকিছু বর্ণনা করলো, সবিস্তারে বর্ণনা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে সে বলল যে তিনি এত সুন্দরভাবে কাজ সম্পাদন করেছেন যে তোমার পিতাও তেমনটি করতে পারতেন না, এবং তার নিকট যাও ভরসা অথবা ভয়ের সঙ্গে। তার ভাইকে তিনি বলেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুন্দর করে বলেন যে এত ভালো লোক, এত ভালোভাবে এত সম্পাদন করছেন কাজগুলা, তে আমার তোমার বাপেও এটা পারতো না, এত সুন্দরভাবে তিনি কাজ করছেন। তুমি রাসূলের কাছে যাও, এবং ভয়ের সঙ্গে হোক অথবা ভরসার মাধ্যমে হোক, তুমি যাও তার কাছে। তার ভাইকে পাঠালেন, তখন ভাই কিন্তু পালিয়ে গেছিল। তো ভাইকে দাওয়াত দিল কে? তার বোন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতে যে তার ভাইয়ের কাছে গিয়ে বোন দাওয়াত দিবে আর সে ভাই এসে মুসলমান হয়ে যাবে? তাই ইসলাম কিভাবে ছড়ায়, আপনার কোন কাজ কখন কাজে লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা চিন্তা করে ছাড়ছেন যে তাকে ছেড়ে দিয়ে তার ভাইকে এসে দাওয়াত দিবে? না, সে মাফ চাইছে, তাকে ছেড়ে দিয়েছেন, বলছেন আমাকে অনুগ্রহ করুন, আমাকে রহম করুন, তাকে অনুগ্রহ করছেন, ছেড়ে দিচ্ছেন, তাই না? এই কাজটি মহিলার ভালো লাগছে, এবং সে মহিলা এই জিনিসটা দেখছে, তার পছন্দ হয়েছে। একজন সাহাবী বলে যে তুমি একটা সোয়ারিও চেয়ে নাও, তার জিনিসটা ভালো লাগছে, এবং সে তার ভাইকে বললো যে এরা তো ভালো লোক। ভাইকে সে দাওয়াত দিল, এবং যে ভাই পালিয়ে গেছিল ইসলাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভয়ে বা সাহাবীদের ভয়ে সে পালিয়ে গেছিল, তো ওই লোক মদিনাতে আসলো ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কাজ করেন, কিভাবে ইসলামের দাওয়াত। তো দাওয়াত নিয়ে আমি আপনার টেনশন করা লাগবে না, আপনার কাজ হচ্ছে শুধু ভালো কাজ করা, ভালো দাওয়াতি কাজ করা। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন যাকে আল্লাহ পছন্দ হয়। তো এই লোক তো পালিয়ে গেছে, তার উপর আল্লাহ হেদায়েত পাঠাইছেন, তার বোনের মাধ্যমে আল্লাহ হেদায়েত পাঠাইছেন তার কাছে, তাই না? তো হেদায়েত আল্লাহর কাছ থেকে আসবে, আমরা শুধু আমাদের চেষ্টা করে যাব। কাজে আশ্রয় প্রার্থনা কিংবা লিখিত আবেদন ছাড়াই আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ বাড়িতে নিয়ে গেলেন। সে যখন তার সামনে বসলেন, তিনি আল্লাহর প্রশংসা কীর্তন করলেন এবং বললেন যে তোমরা কোন জিনিস হতে পলায়ন করছো? তো সে বলল যে রাসূল বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতে কি পলায়ন করছো? যদি সেটাই হয় তাহলে বলো তো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে বলে তোমরা মনে করো? তুমি কি থেকে পালাইছো? তোমরা যে পালাইছো কিসের থেকে পালাইলা? আল্লাহ থেকে পালাইছো? লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকে পালাইছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তো তুমি আমাকে বলো তো আসলে কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? আমরা যে ওই যে হুজুকি যেমন অনেক সময় বলি না এরা শয়তান, এদের কথা বলা যাবে না, শোনা যাবে না, এখন এই মসজিদে যাওয়া যাবে না, এরা আহলে হাদিস, এরা সালাফি। আপনি কি বুঝছেন আহলে হাদিস কি? আপনি কি জানেন সালাফি? আপনি আসেন না, আপনি আসেন, দেখেন এখানে কিরকম কি শয়তানি হয়, আপনি দেখেন না ঈশা কত শয়তানি হয় এখানে, আপনি দেখেন। আসলে দেখলেন না পরে আপনার বুঝবেন যে এখানে তো শয়তানি হয় না, এখানে তো নামাজ কালাম হয়, দিনের কথাবার্তা হয়, তাই না? তো ওই কথাই যে তুমি যদি লাইলা বলতে পলাই দিছো, তুমি কি আসলে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, অন্য কোনো শরীক আছে? তখন সে উত্তর দিল না, আল্লাহ ছাড়া তো কোনো ইলাহ নাই। দেখেন সে কিন্তু জানে ব্যাপারটা, কিন্তু সে পালাইছে ইসলাম থেকে। ইসলাম বলি হুজুগ
তাদের ওই যে মিডিয়া একটু আগে বললাম না, তাদের কাছে প্রচার করেছে মোহাম্মদ খারাপ, ইসলাম খারাপ, ইসলামের লোক সৈন্যরা আসছে, পলাই যাও। অথচ ইসলাম সে তো জানেই না। ইসলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার কোনো ইলাহ নাই। এবং ইসলামের দাওয়াত তো এইটাই, রাসূল মানে প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার কোনো ইলাহ নাই, একে আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুত অস্বীকার করতে হবে। তাগুত মানে কি? আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা সব কিছুকে তাগুত বলা হয়। তাহলে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, তো সবাইকে শুধুমাত্র আল্লাহর দিকে নিয়ে আসার কাজই তো প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল। তাহলে দেখেন সে ওটা জানলো, সে যখন তাকে বলা হলো যে আসলে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, তো সে বললো না, আল্লাহ ছাড়া তো কোনো ইলাহ নাই, এবং সেটা সে জানে। তো কিছুক্ষণ কথোপকথনের পর রাসূল তাকে পুনরায় বলেন, আচ্ছা বলো তো, তোমরা কি আল্লাহ আকবার বলা থেকে পলায়ন করছো? মানে আল্লাহ আকবার না বলবে না দেখে পালাইছো? তো আসলে কি আল্লাহ থেকে বড় কেউ আছে? আল্লাহ আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়, আকবার মানে কি বড়, সব থেকে বড়। তো আল্লাহ আকবার মানে আল্লাহ সব থেকে বড়। তো তুমি এইটা বলা থেকে পালাইছো, তো আসলে কি আল্লাহ থেকে বড় কেউ আছে? তো এরা তো আরবের লোকেরা তো আল্লাহ সম্পর্কে জানে। তো সে বললো কি ওই না, আল্লাহ থেকে বড় কেউ নাই। তো দেখেন সে কিন্তু হকিকতগুলো সে জানে, কিন্তু সে পালাইছে কেন? ইসলাম থেকে পালাইতে হবে, মোহাম্মদ থেকে পালাইতে হবে। যে হুজুগ মোহাম্মদ ধরে মনে খেয়ে ফেলবে, ইসলাম মনে ধরে তাকে শেষ করে দিবে। আসলে সে জানতো না যে ইসলাম কি জিনিস, মোহাম্মদ কি জিনিস, মোহাম্মদ কে, তাই না? তারপর রাসূল বলেন যে শোনো, ইহুদিদের প্রতি আল্লাহর গজব পতিত হয়েছে এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট। তখন সে বলে যে তবে আমি একনিষ্ঠ মুসলিম, এবং তার মুখ থেকে কথা শোনা রাসূল মুখমণ্ডল উজ্জ্বল হয়ে গেল। তাকে বলতে দেখো, ইহুদিরা তো পথভ্রষ্ট হয়ে গেছে, আর খ্রিস্টানরা, ইহুদিদের প্রতি আল্লাহর গজব, আর খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, এরা ভুল পথে আছে। তো সে বলে যে আমি তো মুসলমান, মানে সে অলরেডি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে বা হয়ে গেছে, আমি তো হচ্ছে একনিষ্ঠ মুসলমান। তো তার মুখ থেকে শোনা পর রাসূল মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠলো, এবং তার অতঃপর তাকে এক আনসারীর বাড়িতে রাখার নির্দেশ দিলেন। সে আনসারীর বাড়িতে থাকতো এবং সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হতো মানে কি? দিন শিখতে লাগলো, পড়ালেখা করতে লাগলো আনসারীর বাড়িতে থেকে। আনসারী বাড়িতে মানে কি? ওই এমনি গেস্ট হিসাবে আর কি, যেমন আমাদের দেশে গ্রামের মধ্যে থাকতো জাগির থাকতো না, বিভিন্ন বাড়িতে থাকতো, পড়তো এইভাবে আর কি। তো আনসারের বাড়িতে থাকতো এবং এখানে সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হতো। আদি হতে ইবনে ইসহাক বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বসালেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, তার গুরুত্বপূর্ণ কথা শোনেন। তিনি জিজ্ঞেস করেন, ওহে আদি বিন হাতিম, তোমরা কি পুরোহিত ছিলে না? মানে তাদের যে একটা ধর্ম অনুসরণ করতো, তো তোমরা কি পুরোহিত ছিলে না? তোমরা তাদের ধর্মের ধর্মগুরু ছিল আর কি, মানে ইমাম টাইপের আর কি। তো তোমরা কি পুরোহিত ছিলে না? বলে হ্যাঁ ছিলাম, অবশ্যই। তো রাসূল তাকে বললেন, তোমরা কি নিজ কওমের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদের 1/4 গ্রহণের নীতি অনুসরণ করে চলতে না? যে যুদ্ধলব্ধ যে গনিমতের মাল যেটা পাইতে তোমরা তোমাদের পরিবারের জন্য 1/4 রেখে দিতে না? হ্যাঁ রাখতাম। মানে নিজের জন্য, তারা যারা পুরোহিত যারা ছিল, যেমন এক্সাম্পল আমি যদি বলি, আজকে যত টাকা কালেকশন হয়েছে আমার জন্য 1/4 আমি নিয়ে যাব, বাকিটা মসজিদের কাজে লাগবে, এক্সাম্পল বললাম। এইরকম আর কি, যত যুদ্ধলব্ধ মাল যা আসে তার থেকে 1/4 তোমরা নিজেদের জন্য রেখে দাও না? মানে হ্যাঁ দেই, অবশ্যই। তো রাসূল বললে, অথচ তোমাদের দিনে তো এটা বৈধ নয়, তোমাদের ধর্মে তো এটা বৈধ নয়। তখন আমি বললাম যে আল্লাহর কসম, এবং তখনই আমি জেনেছি যে বাস্তবিক আপনি আল্লাহ রসুল, এবং কারণ আপনি সে কথাও জানেন যা জানা যায় না। আমাদের ধর্মে যেটা বৈধ না এটা তো সবাই জানে না, এবং এটা আমি জানি, কিন্তু আমাদের অন্যান্য সবাই জানে না। তা আপনি আসলে আল্লাহ নবী, আল্লাহ রসুল, কারণ না হলে তো আপনি জানতে পারতেন না এই কথাটা, গোপন কথা, তাই না? তো এই জন্য সে, এক বর্ণনা আসছে এই জন্য সে মুসলমান হয়ে গেল। আরেক বর্ণনা আসছে, মুসনাদে আহমদের বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আদি, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। তো আমি বললাম যে আমি তো নিজেই এক দিনের অনুসারী, আমি তো নিজেই এক ধর্মের দিনের অনুসারী। তো রাসূল তাকে বললেন যে তোমার দিন সম্পর্কে আমি তোমার থেকে বেশি অবগত আছি। তো সে বলল, আমি বললাম যে আমার দিন সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন? তো রাসূল বললেন যে হ্যাঁ, আচ্ছা বলো তো, এমনটি কি নয় যে তোমরা তোমাদের পুরোহিত অথচ নিজ কওমের গনিমত থেকে 1/4 গ্রহণ করতে? তো সে বলল হ্যাঁ করতাম। রাসূল বললেন যে তোমাদের দিনের মধ্যে তো এটা বৈধ নয়। তখন সে তার কথার প্রেক্ষিতে আমাকে মাথা নত করতে হলো। মানে তখন সে বুঝতে পারলো যে রাসূল এমন কথা জানেন যেটা অন্য কেউ জানার কথা না, মানে আমাদের গোপন কথা। তাই তো নিশ্চয়ই তিনি আল্লাহ রসুল, এবং সে তার মাথা নত করল এবং সে মুসলমান হয়ে গেল। দিনের দাওয়াত, তাকে দাওয়াত দিচ্ছেন কিভাবে? কথার মাধ্যমে। আরেকজনকে দাওয়াত দিচ্ছেন কবিতার মাধ্যমে, আরেকজনকে দাওয়াত দিচ্ছেন আচরণের মাধ্যমে, আরেকজনকে দাওয়াত দিচ্ছেন যুদ্ধের মাধ্যমে, আরেকজনকে দাওয়াত দিচ্ছেন এদের মক্কার নতুনদেরকে দাওয়াত কিভাবে? পয়সা দিয়ে, গনিমতের মাল দিয়ে। তো যাকে যেভাবে দাওয়াত দেওয়া যায়, যার কাছে যেটা সুইটেবল, এটাকেই বলা হয় হিকমত। এটা তারপরে এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আদি বিন হাতিম অনেক হাদিস বর্ণনা করছে, যদি একদম দেখেন একদম শেষের দিকে মুসলমান হয়েছে, হুনাইনের যুদ্ধের পরে বা ওই যে তায়েফ অভিযানের আগে মুসলমান হয়েছে, কিন্তু মানে একদম শেষের দিকে, মাত্র 1 বছর পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু অনেক হাদিস বর্ণনা করছে আদি বিন হাতিম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিস অনেকে হয়তো শুনছেন। রাসূল তাকে জিজ্ঞেস করলেন যে আদি, তুমি কি হীরা দেখেছো?
হীরা মানে হচ্ছে এক শহর আর কি, হীরা। তোমার যদি জীবন যদি দীর্ঘায়িত হয় তাহলে দেখবে যে পর্দানসীন মহিলা হীরা হতে নিরাপদে চলে আসবে এবং কাবা ঘরে তাওয়াফ করবে এবং আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় থাকবে না। এবং তোমার জীবন যদি দীর্ঘায়িত হয় তাহলে তোমরা কিসরার ধন ভাণ্ডার জয় করবে এবং দেখবে যে লোকজনেরা হাত ভর্তি করে সোনারূপা বের করবে, কিন্তু তালাশ করে সেসব গ্রহণ করার মতো কোনো লোকজন পাবে না। এটা হাদিসটা হচ্ছে এটা বুখারী হাদিস। বলছেন যে কি তুমি কি হীরা দেখেছো? বলো না। তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখবে যে হীরা থেকে একজন মহিলা, পর্দানশীল মহিলা কাবা ঘরে আসবে, তাওয়াফ করবে, হজ উমরা করবে, করে সে চলে যাবে, কিন্তু রাস্তাতে কোনো ভয় থাকবে না, শুধুমাত্র ওই পশু পাখির ভয় ছাড়া। তাকে যে কেউ ডাকাতি করে নিয়ে যাবে, কেউ মেরে ফেলবে, কেউ হত্যা করবে বা ছিনতাই করবে, রাহাজানি করবে, ওই সমস্ত কোনো ভয় থাকবে না। মানে ইসলাম এত সুন্দর করে প্রচার হয়ে যাবে, মানুষ যেন দিনের মধ্যে এত সুন্দর করে আসবে, ওই কোনো রাস্তাঘাটে কোনো ভয় থাকবে না কারো। তারপরে কি বললেন, এই তোমার জীবন যদি দীর্ঘায়িত হয় তাহলে তুমি কিসরার ধর্মটা জয় করবে তোমরা। কিসরা মানে কি? ওই যে সাসিনাইড এম্পায়ার, মানে ওই যে ইরাক, তখনকার যুগে তো ইরাক মানে পারস্য যেটা আর কি, পারস্য রাজ্য যেটা ইরাক, ইরান, ওই এলাকা আর কি, ওটা ছিল বড় আর কি সভ্যতা। পার্সিয়ানরা ছিল, আর ছিল ওই রোমানরা, এই দুই সভ্যতাই তো ছিল, পার্সিয়ান আর সাসিনাইড আর রোমান। তো কিসরা ধর্মটা জয় করবে এবং দেখবে যে লোকজনেরা হাত ভর্তি করে সোনারূপা বের করবে, তালাশ করে সেসব গ্রহণ করার মতো লোকজন পাবে না। এবং তারপরে আদি বললেন এই প্রসঙ্গে, আমি দেখেছি যে পর্দানশীল মহিলারা হেরা হতে এসে কাবাগর তাওয়াফ করছে এবং আল্লাহ ছাড়া তাদের কোনো কিছুরই ভয় নেই, এবং তিনি তার জীবনকাল এটা দেখে গেছেন। মুজিজা না এটা? আদি মাত্র গতকাল আজকে মুসলমান হয়েছে, আদি বিন হাতিম। তাকে বলছে যদি তুমি থাকো তুমি এটা দেখবা। তিনি যে আল্লাহ রসুল ফোন হলো না, তার কথা মিলে গেল না। আদি বলছেন যে আমার জীবনকালে আমার জীবদ্দ স্বামীরা দেখছে যে হীরা হতে মহিলা আসছে এবং তাওয়াফ করে চলে গেছে, কোনো ভয় ছাড়া মহিলা। তিনি আরো বলছেন যে আমি নিজেই সেসব লোকজনের মধ্যে ছিলাম যারা কিসরা বিন হরমুজের ধনভাণ্ডার জয় করেছিল। রসুল বলছেন যে তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখবা কিসরার ধনভাণ্ডার তোমরা জয় করবা। বলছেন যে আমি নিজে ওদের মধ্যে একজন ছিলাম যারা কিসরার ধনভাণ্ডার, হরমুজের ধনভাণ্ডার যারা আমরা জয় করছি। মানে ওই যে শাসনকালে, আবু বকর এবং উমরের শাসনকালে যে বিজয় অর্জন হয়েছে, ওই সমস্ত যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করছেন। কিসরার ধনভাণ্ডার জয় যারা করছে, তখন আমি তাদের মধ্যে উপস্থিত ছিলাম এবং ওই ধনভাণ্ডার বিলিবর্ধন করে তখন তিনি উপস্থিত ছিলেন। তাছাড়া তোমাদের জীবন যদি দীর্ঘায়িত হয় তাহলে তোমরা ওইসব কিছু দেখে নিতে পারবে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসেম রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ হাত ভর্তি করে সোনার রূপা বের করবে। তিনি এটা বলছেন 3 নম্বরের পরে, যেটা বলছেন যে তোমরা যদি বেঁচে থাকো, তার সঙ্গীদেরকে বলতেছেন যদি তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা ওইটাও দেখবে যে তিনি যেমন বলছেন যে মানুষ হাত ভর্তি করে সোনার রূপা দিতে চাইবে কিন্তু নেওয়ার মতো মানুষ পাবে না, এবং এই দিন আসতেছে। আমরা এখন ওই দিন দেখিনি। এই জন্য আমরা যখন মাঝে মধ্যে আমি বলি যে একটা সময় আসবে মানুষ পকেটে পয়সা নিয়ে ঘুরবে, হাদিস এটা, দেওয়ার জন্য ঘুরবে, দান করার জন্য ঘুরবে, সাদাকার জন্য ঘুরবে, কিন্তু কাউকে নেওয়ার মতো লোক থাকবে না, এই জন্য সময় থাকতে থাকতে আমাদেরকে সাদাকা করতে হবে। দান সাদাকা সব সময় করতে হবে। দান সাদাকা কত বড় ব্যাপার। দান সাদাকা গুনাহ কাটে। দান সাদাকা আপনার শর্টকাট ইবাদত, জান্নাতে যাওয়ার জন্য। ওই যে কুরআন মধ্যে আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে একটা আয়াত আছে যে মানুষ বলবে যখন তার মৃত্যুর কাছাকাছি আসবে, সে বলবে আল্লাহ আমাকে একটি মুহূর্ত দিন, আমি যেন সাদাকা করতে পারি। একটি মুহূর্ত বাকি থাকবে, বলবো একটি মুহূর্ত চাইবে, আল্লাহ আমাকে একটি মুহূর্ত দিন। সে তো বলতে পারতো আল্লাহ আমাকে একটু মুহূর্ত দিন, আমি একটু সালাত পড়ি, আমি একটু একটা হজ করে আসি, একটা উমরা করে আসি। না, সে বলবো আমাকে একটি মুহূর্ত দিন, আমি যেন একটু সাদাকা করতে পারি। যদি সাদাকার বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দেন। সাদাকা বড় ইবাদত, বড় কঠিন ইবাদত সাদাকা। এবং সাদাকা সুযোগ সবসময় পাওয়া যাবে না। একটা সময় আসবে, হাদিস রাসূলুল্লাহ বলছেন, বুখারী হাদিস, রাসূলুল্লাহ তো মিথ্যা বলেন না। একটা সময় আসবে মানুষ পয়সা নিয়ে ঘুরবে, সোনার রূপা নিয়ে ঘুরবে, দেওয়ার মতো লোক পাবে না, নেওয়ার মতো লোক থাকবে না, তাই না? সাদাকা খাওয়ানো, এগুলো সাদাকা, সাদাকা সবই সাদাকা। শুধু যে দান করা সাদাকা এমন না। সুবহানাল্লাহ বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে নেওয়া সাদাকা, প্রত্যেক ভালো কথা বলা সাদাকা, সত্য কথা বলা সাদাকা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও সাদাকা, তাই না? আপনি কথা বলি, হাসি মুখে সুন্দর কথা বলি না, সাদাকা। এমনকি ওই সেম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে কেউ যদি তার স্ত্রীর সাথে মিলন করে তো সেটাও সাদাকা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে মিলন হলে এটা আবার কেমনে সাদাকা হয়? বলে সে যদি তার স্ত্রীর সাথে মিলিত না হইতো তাহলে সে অন্য অবৈধভাবে মিলিত হইতো না, তা তো গুনাহ হইতো না? বলে হ্যাঁ অবশ্যই গুনাহ হইতো। তাহলে সে যদি বৈধভাবে মিলিত হয় তাহলে কেন সওয়াব হবে না? বুখারীর হাদিস। ফাকালু লিন্নাসে হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। জি, ফাকালু লিন্নাসে হুসনা। তো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন বুঝতে পারি যে ইসলামের দাওয়াত হচ্ছে আমরা সবাই একজন অ্যাম্বাসেডর ইসলামের। আপনি মনে করেন যে আমি তো আর দিন কি বুঝি, আমি আর কর্তব্য বুঝি না। আপনি যতটুকু বুঝেন আপনি যতটুকু দাওয়াত দিবেন। কীভাবে দাওয়াত দিবেন? আপনি কথা বলবেন সুন্দর করে, আপনি খারাপ আচরণ করবেন, আপনি ভালো আচরণ করবেন,
আপনি উগ্র আচরণ করবেন না, আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, আপনি সত্য কথা বলেন, কথা দিয়ে কথা রাখেন। আপনি ওই সুবহানাল্লাহ, এগুলো আসলে বলা আমাদের জন্য শিক্ষা। জি, আমি একটা জিনিস বলি, ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। আগামী দিন আমরা কন্টিনিউ করবো তাবুক যুদ্ধ থেকে। তাবুক যুদ্ধ হচ্ছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, তাবুক যুদ্ধ এক্সপিডিশন। ওটাতে আমার জন্য অনেক শিক্ষা আছে, অনেক লেসন আছে, অনেক কিছু জানার আছে, অনেক রুলিংস আছে ইসলামের। আগামী দিন আমরা ওইখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে শিখার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।